হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আনন্দিতা, সবাইকে ওয়েলকাম জানাই আনিস ব্লগে। আজকে শনিবার, এখানে তার উপরে দারুণ সুন্দর ওয়েদার, তাই ভাবলাম আশেপাশে কোথাও একটা ঘুরে আসা যাক। তার জন্য বেরিয়ে পড়েছি আমরা একটা খুব সুন্দর জায়গায় যাওয়ার জন্য, যার নাম হচ্ছে মৌরি পয়েন্ট। এই মৌরি পয়েন্ট হচ্ছে ক্যালিফোর্নিয়ার পেসিফিকা সিটি বলে একটা শহরের সাউথ পার্টে অবস্থিত একটা খুবই সুন্দর বিচ প্লাস সিনিক ট্রেল। এই মৌরি পয়েন্ট স্প্রিং বা সামার সিজনে আরও সুন্দর হয়ে ওঠে ওয়াইল্ড ফ্লাওয়ারের জন্য। চারিদিকে নাকি খুব সুন্দর ওয়াইল্ড ফ্লাওয়ার দেখতে পাওয়া যায়। মৌরি পয়েন্ট আপনার গোল্ডেন গেট ন্যাশনাল রিক্রিয়েশন এরিয়ার আন্ডারেই আসে, তার জন্য ওইখান থেকে গোল্ডেন গেট বিচ একদমই সামনে। আমরা এখন টুয়ার্ডস সেন্ট ফ্রান্সিসকোর দিকে যাচ্ছি, আর এই যাবার পথটাও কিন্তু অপূর্ব সুন্দর। চারিদিকে সবুজ পাহাড়, আর এই পাহাড়ের ওপরে এই অপূর্ব সুন্দর বড় বড় বাড়ি। এই পাহাড়ের ওপরে এই বাড়িগুলো দেখতে কি সুন্দর লাগে। আমরা মোটামুটি পৌঁছে গেছি। পৌঁছেই আগে প্রথমে পার্কিং খুঁজতে হবে। সাধারণত উইকেন্ডসে এইসব জায়গায় বেশ ভালোই ভিড় থাকে। আমরা পৌঁছে গেছি, আর দেখতে পাচ্ছেন পার্কিং অলমোস্ট ফুল। আমরা এখানে গাড়ি থেকে নেমে গেছি, আর এদিকে ওর বাবা গাড়িটা পার্ক করতে গেছে। আমাদের সঙ্গে আজকে আমাদের 2-3 জন বন্ধুও এসছে। সবারই গাড়ি পার্কিং করা হয়ে গেছে, আর এখানে লেখা আছে দেখুন মৌরি পয়েন্ট। এটাই হচ্ছে এখানে ঢোকার এন্ট্রান্স। এখন সবাই ভেতরে হেঁটে যাচ্ছি। প্রথমে যাব হচ্ছে বিচে। বিচে কিছুক্ষণ সময় থাকার পরে তারপরে যাব হচ্ছে আমরা সিনিক ট্রেলে। আমরা আসার সময় কিছু খাবার দাবার প্যাক করে নিয়ে এসেছিলাম। আর ওইদিকে রুহি ওর বাবাকে ফলো করে টুকটুক করে আগে হেঁটে চলে যাচ্ছে। আর এইদিকে ঢোকার এন্ট্রান্সে এই ডিসপ্লে বোর্ডে মৌরি পয়েন্টের হিস্ট্রি আর মৌরি পয়েন্টের কিছু ইনফরমেশনস এখানে দেওয়া আছে। এইদিকে আমরা পৌঁছে গেছি বিচের কাছে, আর বিচে পৌঁছেই যে অপূর্ব দৃশ্যটা চোখে পড়লো ওইটা আপনাদেরকে একবার দেখাই। চারিদিকটা দেখতে কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন। সাধারণত মানুষের সমুদ্র বা পাহাড় কোনো একটা ভালো লেগে থাকে, কিন্তু আমার আবার সমুদ্র আর পাহাড় দুটোই ভালো লাগে। আচ্ছা, আপনাদের মধ্যে কেউ আছেন যাদের সমুদ্র আর পাহাড় দুটোই ভালো লাগে? চারিদিকে নিস্তব্ধতার মধ্যে সমুদ্রের এই ঢেউয়ের আওয়াজটা কি সুন্দর লাগে শুনতে। জানেন, এই বীজটার বৈশিষ্ট্য হচ্ছে এই বীজটাকে ব্ল্যাক স্যান্ড বীজ বলা হয়। এই বীজে বালির পরিমাণ খুবই কম, আর পুরো বীজটা এরকম ছোট ছোট কালো পাথরের। রুহি এতক্ষণ ওর বন্ধুর সঙ্গে স্যান্ড টয়েস নিয়ে খেলছিল। এবার রুহিকে একটু নিয়ে এসেছি আমরা এই সমুদ্রের ধারে।
এই জায়গাটা খুবই পেট ফ্রেন্ডলি জায়গা, প্রচুর লোকজন দেখছি নিজের পেটকে নিয়ে এসছে এখানে। এদিকে রুহিও ও নিজের বন্ধুদের সঙ্গে নিজের মতন করে এনজয় করছে। I want to bury yours. No, then I want to bury yours. I saw something. No, listen. সমুদ্রে চারিদিকটা পুরো ওয়াইল্ড ফ্লাওয়ারে ভরে গেছে। এই ওয়াইল্ড ফ্লাওয়ারের রঙটা কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন। এবার আমরা বিচ থেকে ওপরে উঠে যাচ্ছি, আর এই জিনিসপত্রগুলোকে গাড়িতে রেখে আমরা এই পয়েন্টের সবচেয়ে সুন্দর জায়গা, যাকে মরি পয়েন্ট গর্জিয়াস কোস্টাল হাইক ট্রেল বলা হয়, ওইখানে যাব। আমরা বিচে বসে একটু টুকটাক খাবার দাবারও খেয়ে নিয়েছি। চলুন, এদিকে আমরা ট্রেল ধরে হাঁটা স্টার্ট করেছি। আজকে জানেন এই বাচ্চারা খুব এক্সাইটেড এই ট্রেলে হাঁটার জন্য। এই যে কাঠের সিঁড়িটা দেখতে পাচ্ছেন, এই সিঁড়িটা ধরে পুরো ওপরের ট্রেলে যেতে হবে। অনেকটাই কিন্তু ওপরে উঠে চলে এসেছি আমরা। ওপরে পৌঁছে গেছি আমরা, আর ওপরটা এতটাই সুন্দর কি শব্দে বর্ণনা করা যাবে না। এই জায়গার সৌন্দর্যটা কিছুটা ক্যামেরাবন্দি করার চেষ্টা করেছি। সবুজ পাহাড়, মাঝে এই নীল সমুদ্র, আর চারিদিকে ছড়িয়ে এই হলুদ ওয়াইল্ড ফ্লাওয়ার্স এই জায়গাটাকে কি অপূর্ব সুন্দর বানিয়ে দিয়েছে। চলুন, যে ট্রেলটা ধরে ওপরে চেপেছিলাম ওই ট্রেলটা ধরেই নিচে নামছি। অপূর্ব সুন্দর কাটলো আজকের এই দিনটা। আর এইদিকে বাচ্চারা ক্লান্ত হয়ে সবাই কোলে চেপে গেছে।
আজকে তোলা কিছু সুন্দর ছবি আপনাদের সঙ্গে শেয়ার করলাম।